গুড মর্নিং, আমি বিপ্লব, ট্রাভেলস ব্লগসের হোস্ট। আমরা আজকে এই হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আপনাদেরকে বলা হয়নি, এই হোটেলটা আমাদের ভাড়া পড়েছিল 2,500 টাকা পার ডে উইদাউট ব্রেকফাস্ট। এবার আমরা সাইট সিন করতে যাচ্ছি, চলুন যাওয়া যাক। এটা একটা ভিউ পয়েন্টে আমরা এসেছি, নাট্টি ভিউ পয়েন্ট। এই জানুয়ারির শেষে এখানে বরফ ভর্তি থাকার কথা, কিন্তু এবার কেন জানি না সবাই বলছে, বা এখানকার লোকাল লোকেরাও বলছে একদম বরফ পড়ছে না। নাহলে এই জায়গাটা অপূর্ব দেখতে লাগে, বরফের পাহাড় এমনভাবে দেখা যায়, বা এইখানেও বরফ জমে থাকে, এর আশেপাশেও বরফ জমে থাকে, কিন্তু এবার আমরা সেটা পেলাম না। মলি এখন ফটোশ্যুট করতেই ব্যস্ত, আমাদের ব্লগ বাদ দিয়ে। জায়গাটা কিন্তু এমনি দেখতে খুব সুন্দর লাগছে। এটা আছে ম্যাকলিয়ডগঞ্জের ডাল লেক, সেটা আমরা এখন দেখতে এসেছি। অনেক ময়লা, যেমন কাশ্মীরের ডাল লেক অনেক বড়, অনেক সুন্দর, পুরো বরফ পড়ে থাকে এই সময়টা। এখানে না, এখানে বরফ এবার একদম পড়েনি। সবাই বলছে সেই 2003-তে নাকি বরফ পড়েছিল। আর পুরো চতুর্দিকে দেবদারু গাছে ভর্তি। একটা মন্দির এখানে ডাল লেকের এখানে, শ্রী ধ্রুবেশ্বর মহাদেব। আমরা এই জঙ্গলের মধ্যে সেন্ট জনস চার্চ দেখতে ঢুকছি। এই চার্চটা 1852 সালে তৈরি হয়েছিল, প্রায় 175 বছর পুরনো এই চার্চ। ম্যাকলিয়ডগঞ্জের চার্চ এটা। এখানে আমরা একটু ফ্রুট জুস খাচ্ছি, লেবুর রস। গলাটা শুকিয়ে গেছিল, সেটা মলি বললে একটু জুস খেয়ে নিই। এখানে 50 টাকা করে গ্লাস। তারপর এই শিব মন্দিরে ঢুকতেই একটা তোরণ করা আছে, গেট করা আছে। এটা গোর্খা রেজিমেন্ট থেকে বানিয়ে দিয়েছিল। এর ভেতরে শিব মন্দির আছে, সেটা আমরা দেখতে যাচ্ছি। এখানে চারিদিকে বিভিন্ন ঠাকুরের মন্দির রয়েছে, সেগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন, ওয়াটারফলসের সঙ্গে জলের কানেকশন করা আছে। এই জল খাওয়ার জন্য আর হাত পা ধোয়ার জন্য এক জায়গায় আছে, এক জায়গায় খাওয়ার জন্য ব্যবস্থা করা আছে এই জল। এটা ওয়াটারফলসের জায়গা, উপর থেকে ওয়াটারফল আসার কথা, কিন্তু একদম জল নেই, কিন্তু একদম পুরো ফাঁকা, ড্রাই পুরো। দেখুন লোকাল লোকেরা কি সুন্দর গান গাইছে। ওদের গানই শুনুন, আমার কথা নয়, পরেই শুনবেন।
ফ্লাওয়ার স্যুপটা খেয়ে নিয়েছি, মনে ছিল না দেখাতে, আর মিক্সড চাউমিনটা আর লাজানিয়াটা আছে। এই ব্লগটা আমরা এখানে শেষ করছি। আপনারা কিন্তু অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং খুব খুব ভালো থাকবেন। নমস্কার।